সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 2024 রোজ মঙ্গলবার নগর কৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে তুয়া ডেয়ারি ফার্মে। আর এই তুয়া ডেয়ারি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই। আর এই তুয়া ডেয়ারি ফার্মটির পরিচালনা করে থেকে প্রবাসী রিপন কাকা। তিনি দীর্ঘদিন যাবৎ দুবাই প্রবাসে ছিলেন। প্রবাস থেকে আসার পরে হাঁটি হাঁটি পা করে একটা উন্নত জাতের হাই পার্সেন্টেজের গাভীগুলো আছে জাত উন্নয়নের জন্য, যেমন শাহিওয়াল, ব্রাহ্মা, গির এবং কি হলস্টিয়ান, ফিজিয়ান সব ধরনের গাভীগুলোই তুয়া ডেয়ারি ফার্মের মালিক রিপন কাকার কাছে এসে সংগ্রহ করতে পারবেন। আর দর্শক ভাই বোনেরা, আপনারা যে যে গাভীগুলো, ষাঁড় গরু, বকনা গরু যে দুটাই কিনবেন, সরজমিনে খামার এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন কাকা? আছি কাকা, তোমার দোয়া আল্লাহ পাক, দর্শকের দোয়া আল্লাহ পাক অনেক ভালো রাখে। ভালো যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। শুরুতে দর্শকের উদ্দেশ্যে নাম, পরিচয়, ঠিকানা জানিয়ে দিবেন। আমার খামারের নাম তুয়া ডেয়ারি ফার্ম, জি, পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া। আমার নাম রিপন। রিপন। আচ্ছা কাকা, আপনি মূলত গাভী গরু বিক্রি করে থাকেন? জি কাকা, আমি গাভী গরু বিক্রি করে থাকি এবং আমি কিন্তু ফিজিয়াম গাভী আসলেই বিক্রি করিনি। ওই তো হঠাৎ দেখা চোখের সঙ্গে ভালো লাগলে পরে নিয়ে আসি। তাছাড়া আমার কাজই হচ্ছে জার্সি, শায়াল, গির, এগুলো বকনা, গাভী, প্রেগনেন্ট, এগুলো দিয়ে আলহামদুলিল্লাহ। আমার যে ব্যবসাটা সাব্বির, আমার যে ব্যবসাটা এটা টেকা হারানি ব্যবসা না সাব্বির। এগুলো টেকা হারাবে না, এই জন্য বৃষ্টি হচ্ছে, মাঠে খাই বেড়াচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। রোদ হচ্ছে, টাটা ফুরা রোদ, ওর মধ্যে থাকা যাচ্ছে না। এই গরু থোয়াসবা সারাদিন এক ফোঁটা লাল পাবা মুখ দিয়ে, এটা 100% গ্যারান্টি। এই গরুগুলো মাঠেও রোদেও সহ্য করতে পারবে, বৃষ্টিতেও সহ্য করতে পারবে, যে কোনো পরিবেশে সহ্য করতে পারবে। তুমি একটা গরু একটা ফ্যানও লাগবে না। এই শায়াল গরুগুলো যদি যারা পালে, যাদের খামার আছে, তাদের ঘরে একটা ফ্যানও লাগবে না আলহামদুলিল্লাহ। রোগ প্রতিরোধ ক্ষমতা এই গরুগুলো বেশি হয়ে থাকে, খুব কম নাই বলতেই চলে, বেশি হয়ে থাকে আপনার ফিজিয়াম, অন্য ক্যাটাগরির গরুগুলা। কিন্তু যেগুলো শায়াল গরু, গির গরু, এগুলো আমার গল্পর কথা না। এটা যারা খামার আছে, বড় বড় খামার, তারাই নিজেরাও জানে এটা আমরা বলবো কেন। কিন্তু এই গরুগুলা দিয়ে যারা জাত উন্নয়ন করার জন্য কাজ করতে সাব্বির, আমি যে গরুগুলো দেখাবো আমি মনে করি সর্বোচ্চ ভালো। আর এত বড় বড় গরুগুলা, এরকম বাচ্চা শুদ্ধ গরুগুলা আমি মনে করি সচরাচর খুব কম দেখা যাবে অন্য জায়গা। জি, মোটামুটি কয়টা গরু দেখাবেন দর্শক ভাইদের কাকা? কাকা আজকে গরু বেশি দেখাবো না, আমার অনেক গরু বিক্রি আছে কাকা, বায়না করে রাখেছে। আজ জাস্ট 8 পিস গরু দেখাবো। আর যে গিরগুলো আমার কাছে আছে, দর্শক ভাইয়ের যদি গির প্রেগনেন্ট নিতে চান, গিরের বকনা নিতে চান, আসলে এক ভিডিওতে এত গরু দেখানো সম্ভব না। আপনারা ভিডিও কল দেবেন, আমার ভিডিও কলের মাধ্যমে আপনারা গরুগুলো দেখবেন যে রিপন ভাইয়ের কাছে গির কোন কোয়ালিটির গিরগুলো, গাভীগুলো আছে এবং বকনাগুলো আছে, আপনারা দেখে শুনে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন। যে আরেকটা দর্শকের কাছে অনুরোধ, সেটা হচ্ছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে গরুটাই আপনাদের চয়েস হবে এটা একটু স্ক্রিনশট মারি ছবিটা আমার কাছে পাঠিয়ে দিলে আপনার সুবিধা হবে গরুটা দেখাইতে। জি, উনিরও সুবিধা হবে যে এই গরুটা রিপন ভাইয়ের কাছে আছে কিনা এবং বা বায়না হয়ে গেছে কিনা, এটা তার জন্য সুবিধা, আমার জন্য সুবিধা। দর্শকের জন্য একটা অনুরোধ, যে যার যেটা গোটা পছন্দ হবে ভিডিও দেখতে লাগে একটু স্ক্রিনশট মারি রাখবেন। মারি আমার যে নাম্বার আছে ইমো, হোয়াটসঅ্যাপ দুটাতে পাঠাতে দিতে পারবে। তাহলে বেশি কথা কাকা ফার্স্টে বাড়াবো না, আসলে গরুগুলো দর্শক ভাইদের দেখাই। আচ্ছা কাকা, 1 নাম্বার সিরিয়ালে কাকা একটা গাভী নিয়ে আসছেন। খামারে অনেক আনকমন গাভী আছে। ফার্স্টে 1 নাম্বারে খুব সুন্দর হাই পার্সেন্টের বাচ্চা সহ গাভী দেখাচ্ছিলেন। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা? এটা কেউ কেউ বলে রেড ফিজিয়াম, আবার কেউ কেউ বলে কোরিয়া জার্সি। আসলে মূলত একটা জার্সি গরু, এর মাথা দেখতে হবে এবং কান এবং মাথার যে কোয়ালিটিটা এবং গরুর মাজার যে কোয়ালিটিটা, উলান পালানের যে রগগুলা, আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে মাশাআল্লাহ। এবং বাচ্চাটাও দিয়েছে আল্লাহ পাক একটা মন ভরা বকনা বাচ্চা। বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের একটা জার্সি বাচ্চা বাটা। আর গাভীটাও কিন্তু খুব হাই গরুদের একটা গাভী। এবং এই গাভীগুলো মূলত ইন্ডিয়ান গাভী। তারপরও দর্শক ভাইরা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে গাভীগুলো কোনে কর গাভী, কি সমাচার, এটা দেখলে পরে কাকা আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে। এটা খুব সুন্দর কালার এবং একটা কোয়ালিটিফুল গাভী, একটা জাতমানের গাভী। যারা গরু চেনে, যারা গরু সম্বন্ধে বোঝে, দেখলে বুঝতে পারে, তারা দেখলে পরে গরুর দিক তাকালে পরে বুঝতে পারবে যে আসলে কতটুক জাত, কতটুক মান এবং কতটুক
কোয়ালিটি, এটা যারা অভিজ্ঞতা খামারি আছে কাকা তারা দেখলে পরে বুঝতে পারবে। সাথে যে বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা, কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা কাকা। বকনা বাচ্চা। জি জি। বাচ্চাগুলোর বয়স কেমন কাকা? কাকা বাচ্চাটার বয়স আমার তো কিনা জিনিস, তাও পরে 25 দিনের মতো হয়ে গেছে কাকা। মোটামুটি 25 দিনের মতো হয়ে গেছে। জি 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 জি। মাশাআল্লাহ। তার মানে দুধ এখন পরিপূর্ণ পাচ্ছেন হ্যাঁ কাকা? আলহামদুলিল্লাহ। দুধ পরিপূর্ণ কেমন গ্যারান্টি থাকবে এই 1 নাম্বার গাভীটাতে? এটা আমি 17 লিটার পর্যন্ত গ্যারান্টি দেব। 17 লিটার? যে এটা তো দুধ, আর আপনি মুখে দুধ হলে পরে কিন্তু অনেক দুধের দরকার হয়, কিন্তু অনেক বলা যায়, কিন্তু আসলে যতটুকু পাচ্ছি আমি এতটুকু বললাম। যদি কোনো দর্শক বা আমার খামার আসে এগোটা 16 লিটার দুধ হয়, তারপরও আপনার আপ ডাউনের খরচ কিন্তু আমি বহন করবো কাকা। কম হয়? হ্যাঁ, যদি বেশি কম হয় দর্শকরা দেখে সেটা শুনে তার ব্যক্তিগত, দেখে শুনে নিয়ে যাবে। জি। দামটা কেমন রাখছেন? এটা কাকা কোনো দরদাম নেই, 2,22,000 টাকা কাকা। 2,22,000 টাকা? জি জি। 1 নাম্বার গাভী কাকা। আজকে যে সব গাভী দেখাচ্ছেন আসলে যেরকম দাম চাচ্ছেন, আশা করি আরও 10টা ভিডিও দর্শকের এরকম গাভীর ভিডিও দেখবে, তারপরে দামগুলো মিলাবে, তারপরে গাভীগুলো সংগ্রহ করতে পারবে। জি কাকা, এটা তুমিও অনেক জায়গায় ভিডিও টিডিও করো, এরকম জাত এরকম মানের গাভী অনেক জায়গায় কিন্তু অনেক ডিমান্ডে বিক্রি হয়, তারপরেও কারণ দুর্নাম করাটা ঠিক না। জি। আসলে দুর্নাম জিনিসটাই হচ্ছে খারাপ। জি। আমি নিয়ে আইছি, দর্শকের যদি আমার মনের কাছ আমার গরুটা যদি ভালো লাগে দেখে শুনে নিতে পারবে। আসলে আরো 5 জায়গা দেখবে যে রিপন্ন গরুটা কম না বেশি দাম। জি জি, দেখে শুনে নিতে পারবে। জি কাকা। এটা সাইড করে দেন, চলেন পরবর্তী আমরা 2 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা কাকা, দেখো সিরিয়াল নাম্বার 2 আরও একটা গাভী নিয়ে আসছেন, একদম কালো রঙের, মাথা থেকে পা পর্যন্ত পুরো বডি কালো। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন? এটা বিলাক জার্সি কাকা। এটা ব্ল্যাক জার্সি? জি, এটাও ইন্ডিয়ান জার্সি। এটাও ইন্ডিয়ান জার্সি। ইন্ডিয়ান জার্সি। এবং তো এই গরুগুলা আগে যখন আমার বাপেরা ব্যবসা করেছে সেখন কিন্তু বলতো যে এই গরুগুলাই অস্ট্রেলিয়ার গরু বলতো আর কি। কিন্তু এখন তো অনেক লোক অনেক রকম নাম ধরে বলে, তারপরেও জাস্ট একটা খুব ভালো মানের গরু। জি কাকা। এবং গাভীটাও খুব হাই পার্সেন্টের এবং চাম চুষা খুব সুন্দর। জি। এটার দুধ আবার কিন্তু 18 লিটার। 18 লিটার? হ্যাঁ, আজকে এই একটা আমি মনে করি বাংলাদেশের মধ্যে এরকম দুধের গরু। জি। এই যে কিছু কিছু ভাইরা বলে না 10,000 টাকা লিটার, জি কাকা। আমার থেকে যদি কোনো দর্শক ভাই এই গরুটা 9,000 টাকা লিটার নেয়, আমি তার কাছে বিক্রি করবো। 9,000 টাকা লিটার? হ্যাঁ, এই গরুটা আমি 9,000 টাকা লিটার দুধ বিক্রি করবো। পানির দাম হয়ে গেল। উনি খামারে আসবে, 5 দিন ভরে দুধ দেওয়া, প্রতিদিন যতটুকু দুধ হবে লিটারের পর 9,000 টাকা করে দেবে। আচ্ছা আচ্ছা, মানে প্রতি লিটারে 9,000 টাকা প্রতি লিটার? যদি আমার 2 কেজি হয় 2 কেজির পর 9,000 টাকা লিটার দেবে। আজকে মানে শিরা ভিডিও হবে কাকা? এটা 100% শিওর, আমি এটা গ্যারান্টি দিলাম। এই গরুর যে দুধ আছে, জি, এটা 5 লাখ টাকার গরু আমার মনে হয় না যে দুধের বিষয়ে এর সাথে দুধের সহজে মিলাতে পারবে। এটা বর্তমান কিন্তু আমি 18 লিটার দুধ দোয়াচ্ছি এবং দুধ আরো বাড়বে যদি একটু ভালো খাদ্য পাই। দেখো আমার ঘরের ভিতর 26 কত গরু, এত গরুর মধ্যে কিন্তু আমি রাখার মতো জায়গা না। কিন্তু গরুটার দাঁতে কিন্তু আবার 6টা হয়েছে। এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে, কিন্তু দাঁতে 6টা। অনেক লোক হলে কিন্তু বলতো 4টা, কিন্তু না কাকা, এটা দাঁতে 6টা হয়েছে। দুধ পাচ্ছে 18 লিটার। এটা 100% গ্যারান্টি। যদি কোনো দর্শক ভাই নেয়, কোনো দরদাম নাই। সাব্বির এই গাভিটা 1,65,000 টাকা। 1,65,000? হ্যাঁ, পানির দামে দুধের গাভি? হ্যাঁ, এটা যদি 100 টাকা কম বলে আমি তার কাছে মাপ চাচ্ছি। সাথে কি বাচ্চা? 1,65,000 টাকা ফিক্সড রেট, সাথে বকনা বাচ্চা। আর যদি লিটারের পরে নেই 9,000 টাকা লিটার। প্রতি লিটার প্রতি 9,000 টাকা? হ্যাঁ, 9,000 টাকা লিটার। লিটার প্রতি উনি মাপি টাকা দেবে আমার। সাইড করে দেন, 3 নাম্বার দেখাই। আচ্ছা, দেখো 3 নাম্বার সিরিয়ালে গাভি নিয়ে আসছেন কাকা, যেটা দেখতেছে সেটাই চোখ জুড়ায় যাচ্ছে কাকা। একদমই হাই কোয়ালিটি বড় বডির গাভি। আর এসব গাভি মিলান কীভাবে? দর্শকরা প্রতিনিয়ত ভিডিও কল দেয় এবং কি ফোন দেয় এবং কমেন্ট করে জানায় যে রিপন ভাই, রিপন কাকা এত সুন্দর সুন্দর গাভি কীভাবে কালেকশন করে, এগুলো যদি দর্শকরা জানাইতেন। কাকা মূলত এগুলো ইন্ডিয়ান গাভি। জি। আর কাকা আসলেই মানে তৃপ্তিসই গাভি ছাড়া ভাল লাগে না কাকা। আর এই শায়াল গাভিগুলা এমন একটা গাভি কাকা, জি, তোমার বড় গরু না হলে পরে ভাল লাগে না। যারা দেখবা, যারা জাত উন্নয়ন করার জন্য আমার থেকে গরু নাই, এরা কিন্তু সর্বোচ্চ কাকা বড় গরুগুলো বড় বডি ছাড়া কিন্তু একটা বাহামা বাচ্চা ভালো মতো আসে না কাকা। এখন আমি যদি দেশাল গরু শায়াল বলি বা বাহামা বলি বা বাহামা সিমেন্স দিই, তাহলে তো কাকা এটা হবে না। আর এটা সবে মাত্র 2টা দাঁত, কিন্তু টাকা দেখো লাভিটা অরিজিনাল মনে হতো যেরকম বাহামা গরুগুলা হাইটে যায় যে লাভিটা একদম সেম, কিন্তু এই গাভিটার লাভি এবং গলা কম্বল এবং কানগুলাও অনেকটা উষার। চুটটা দেখো কি পরিমাণ খারাপ, মাজাটাও চড়া। এবং যে রংটা বিশেষ করে গাভিটার খুব হাই পার্সেন্টের একটা রং। তারপরেও কতটুক ভালো মন্দ জানি না,
আসলে এই গরুগুলা কিন্তু কালেকশন করতে অনেকটা টাফ ব্যাপার, অনেকটা রিয়াল কালেকশন, জি কাকা। এবং আমি মনে করি এই গাভিগুলো যারাই নেবে খুব শৌখিন লোকের জন্য সর্বোচ্চ ভালো হবে। সর্বোচ্চ ভালো হবে। জি আচ্ছা, প্রেগনেন্ট কত মাস আছে এটা? এটা প্রেগনেন্টটা একটু অল্প দিন, 26, এটা 5 শেষ হয় 6 পড়েছে 26। এখন চেক করে নিতে পারবে কাকা? 100% চেক করে নিতে পারবে, এবং আমি নিজেও নিয়েছি, উনিও আমার থেকে চেক করে নিয়ে যাবে 26। দাম কেমন রাখছেন কাকা? কাকা আমি এই একটা গাভীর দামটা একটু আলোচনায় রাখবো। উনিরা আমার খামারে আসবে, আসি দেখি শুনি আসলে গরুটা কত মন লাইভ ওয়েট আছে, কত মন গোছ আছে, এবং সব কিছু মেলতাল করে দেখে শুনে বুঝি তারপর গরুটা নিয়ে যাবে। হ্যাঁ, আসলে গরু বড় গরু কিন্তু কোনো সময় ভিডিও ভালো আসে না, এটা আপনারা প্রত্যেকটা খামারে নিয়মিত বলে আসতেছি। আপনারা চেষ্টা করবেন একটু সরাসরি খামারে আসি গরুগুলো দেখে শুনে বুঝে নেওয়ার জন্য। এটা আপনাদের মনের কাছেও ভালো লাগবে, আমার কাছেও ভালো লাগবে। দাম কেমন রাখছিলেন, হাইটে রাখছেন, আলোচনা করে নিতে পারবে। জি 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 কাকা। সাইড করে দেন, 4 নাম্বারটা দেখাই। আচ্ছা কাকা দেখো, 4 নাম্বার সিরিয়ালে আরও একটা সুন্দর লাল রঙের গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এটা কি জাতের গাভী কাকা? কাকা এই বকনাটা টাকা দেখো আবার মনে হচ্ছে 53-54 হাইটটাই হয়ে গেছে কাকা, এখন পর্যন্ত কিন্তু দাঁতে আসে নাই। আর এই বকনাটা আমাকে বলেছে প্রেগনেন্টের কথা, কিন্তু আমি এখনো পর্যন্ত প্রেগনেন্টটা চেক দিই কাকা। 3 মাস ওভারের কথা বলেছে, কিন্তু আমি এখনো চেক দিই নাই, এই জন্য আমি কারো শিওর দিতে পারতেছি না। 26 এইটার দাঁতে কি আসছে এগুলো? না, এটা দাঁতে আসে নাই। দাঁতে আসে নাই? আচ্ছা, এটা কি মানে হিটে মানে বলছে যে কনসেপ্ট পড়াইছে? হ্যাঁ, উনি আমরা তো সবসময় এই গরুগুলো তো সব বড় অঞ্চলের গরু 26, আর আমরাও তো এক জায়গা থেকে কালেকশন করে নিয়ে আসি। আমরা আসলে যত বল শিওর নাই এত তো বলতে পারিনি, যেহেতু গরুটা আমাকে বলেছে 26, এই গরুটা আমি এখন পর্যন্ত চেকে দিই নাই। এটা আল্লাহ যদি বাছা বুঝে রাখে কালকে চেক দেবো গরুটা, তারপরও গাব আছে কিনা আছে আমি শিওরটা বলতে পারবো। তারপর এখন দর্শক এখন বকনা হিসাব করে আমার থেকে নিতে হবে, যেহেতু যদি আজকে প্রতিবেদনের পরে যদি যে ভাই নেবে সে ভাগ্য হিসাব করে নেবে, আর যদি কাল চেকের পরে হয় সেটা আমার ভাগ্য ভালো। আশা করি 2-1 দিন পরে যারা সবাই নেয়, 2-1 দিন পরে না সব, এটা কালকে আমি চেক দিবে। জি জি। আচ্ছা আচ্ছা, এটা একদম সুস্থ সবল আছে আলহামদুলিল্লাহ। আর ঘরের ভিতর যে কালেকশনগুলো করছেন কাকা একদমই হাই কোয়ালিটি রিয়াল কালেকশন। দর্শক ভাইরা ভিডিওটা নিয়মিত ঠিকভাবে পুরোটা দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে রিপন ভাইয়ের গরুর কালেকশনগুলো অন্যান্য জায়গা আছে একটু হলেও কোয়ালিটি ভিন্ন থাকে। জি জি। এটা দাম কেমন রাখছেন কাকা? এই গরুটার দাম রাখেছি কোনো দরদাম না করলে পারে, মানে এখন প্রেগনেন্ট নেই অবস্থার পরে, মানে যদি নেয় বকনা হিসাব করি 1,65,000 টাকা। 1,65,000। দেখো গরুটার গায়ে কিন্তু 6 মন কাছাকাছি কিন্তু গোছ আছে বকনাটার শরীরে। 6 মন হবে না, কিন্তু 5.5 মনের মরণ হবে না। আর আসলে এগুলো তো গোছের হিসাবে কোনো সময় হয় না 26, এগুলো হচ্ছে কোয়ালিটির পর জাতের পর ডিপেন্ড করে। আর এই গরুটা যখন কাল আমি চেক দেবো সেখানে কিন্তু আরো 10 টাকা হলেও বেশি বিক্রি হবে, কারণ দেখো বাচ্চাটার গলা লাভই, আর এটা বাহামার পার্সেন্টটা কিন্তু বাচ্চাটার মধ্যে বেশি আছে। মানে শায়ালের যদি থাকে 20%, বাহামার আছে 80%, যদি শায়ালের থাকে 30%, বাহামার আছে 70%। আসলে তারপরেও কতটুক না কতটুক এটা দর্শকরা দেখে শুনে নিতে পারবে। সাইড করে দেন, 5 নাম্বার দেখাই। আচ্ছা দেখো, 5 নাম্বার সিরিয়ালে আরও একটা সুন্দর লাল রঙের বাচ্চা সহ গাভী নিয়ে আসছিলেন কাকা। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা? এটা একটা শায়াল গাভী, জি, কিন্তু আলহামদুলিল্লাহ গরুটা খুব পারফেক্ট। এই গরুটা আর এর পাশে যে গরুটা, এই দুটা গরু আমি এক ভাইয়ের কাছে বিক্রি করেছিলাম, 5,000 টাকা বায়নাও দিছিল, কিন্তু উনি কোনো কারণবশত মনে অথবা কোনো বিপদ আপদে গরু দুটা নিতে পারলো না, তো আমাকে বললো যে রিপন ভাই আপনার প্রতিবেদন দিয়ে গরু দুটা বিক্রি করে ফেলায় না। আসলে এই গরু দুটার প্রচুর কাস্টমার, যে বাচ্চা দুটা গরুই প্রেগনেন্ট এবং দুটা গরুর সঙ্গেই বাচ্চা। দর্শক ভাইরা দেখলে পরে বুঝতে পারবেন যে ভাইরা আমার কাছে এই গরুগুলোর জন্য ফোন দিয়েছিলাম, আমি যাদের কাছে মানা করেছিলাম আসলে গরুটা আমার বায়না হয়ে গেছে। আসলে একটা জিনিস কি 26, যে কোনো একটা গরু 10টা টাকা বায়না দিয়ে ফেলাই, ওই গরুটা কিন্তু সম্ভব না আরেক জায়গায় বিক্রি করা। আর যদি আমি বিক্রি করতে যাই তাহলে কিন্তু এটা আমার মানে আমার ব্যবসার ক্ষতি হবে আর কি, এই মনে করি কিন্তু আমি বিক্রি করতে দেখো আজকে আমি প্রতিবেদন দেওয়া লাগতে যা যেসব দর্শক ভাইরা বলি, যারা আমার থেকে এই গরুটা এবং এর পাশে যে গরুটা দুটা গরু প্রেগনেন্ট অবস্থায় যারা বলেছিলেন সেসব ভাইরা আজকে ভিডিওটা দেখলে পরে নিতে পারবেন। সাথে কি বাচ্চা এটার সঙ্গে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা বয়স কেমন? বয়স এটা 5 মাস 4 মাস 4.5 মাস এরকম হয়েছে, মানে যত কালেকশন করা জিনিস অ্যাকুরেট বলা সম্ভব না। এটা আবার 3 মাসে পড়েছে গাভিটা। 3 মাস কি প্রেগনেন্ট আছে গাভিটা? হ্যাঁ, চেক এখনো আসবে না, 3 মাসে পড়েছে। আচ্ছা আচ্ছা, দাম কেমন রাখছেন টাকা? এটা 2,25,000 টাকা, এবং বাচ্চা এবং গাভিটা টাকা দেখো কি বাচ্চাটা এবং কি গাভিটা। আসলে এইগুলো গরু যারাই কিনবে
আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে কাকা। হ্যাঁ, যেমন বাচ্চা যেমন মাও আসলে এর আর কি প্রশংসা করবে, এর প্রশংসা দর্শক করলে পরে আমার মনের কাছে ভালো লাগবে, আরও আমি ভালো ভালো কিছু আনতে পারবো। তারপরে দর্শক জানে যে তুয়া ডেয়ারি ফার্মে কিরকম কালেকশন থাকে, খারাপ কি ভালো, এটা দর্শক দেখলে বুঝতে পারবে। সাইড করে দেন 6 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখো, 6 নাম্বার সিরিয়ালে আরও একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের। গাভীর সে বাচ্চাটাই বড়দের লাগতেছে মনে হচ্ছে কাকা, এটা কি জাতের? এটা একটা অরিজিনাল পাকিস্তানি শায়াল কাকা। অরিজিনাল পাকিস্তানি শায়াল। জি, এটা মাথাটা তাকা দেখো কতটুকু ছোট কাকা গাভীটার। জি জি জি। আচ্ছা, গাভীটার মাথা ছোট, দাঁতে কয়টা গাভীটার? সবে মাত্র 2টা কাকা। সবে মাত্র 2 দাঁত, সাথে যে বাচ্চাটা আছে বিগ বডির বাচ্চা বলা চলে। এটা কি জাতের? এই যে 5 নম্বর এবং 6 নম্বর এই দুটা গরুর সঙ্গে যে দুটা বাচ্চা আল্লাহ পাক দিয়েছে, আমার বহুত বিশ্বাস এটা বাহামা করজ বাচ্চা, অনেকটা পার্সেন্টের মধ্যে, এবং দুটা গাভীও ভালো। আর এই গাভীটা কিন্তু সবেমাত্র 2টা দাঁত, দেখো পাকিস্তানি গরু, পাকিস্তানি শায়াল, এবং বাচ্চাটাও বাহামা বাচ্চা, বাচ্চাটাও খুব গলা কম্বল লাভি আলহামদুলিল্লাহ। আসলে ভিডিওর মধ্যে কতটুকু ভালো আসতে জানি না। এই গরুগুলা যদি বাস্তবে খামারে এসে দেখে শুনে কিনতে পারে, আমি মনে করি তার জন্য সর্বোচ্চ ভালো হবে। জি। আচ্ছা, সাথে যে বাচ্চাটা বয়স কতদিন কাকা? বাচ্চাটা তাও এটাও 5 মাস 4.5 মাস এরকম। এটা কি প্রেগন্যান্ট আছে? হ্যাঁ, এটাও 3 মাসে পড়েছে, অথবা এটা আবার একটু বেশি দিনের প্রেগন্যান্ট, 2-4 দিনের ভিতরে চেক চলবে। জি। দুধ পরিপূর্ণ পাচ্ছেন এখন? হ্যাঁ, পরিপূর্ণ। আর দুধ নিতে হলে সরজমিনে খামারে অবশ্যই আসতে হবে। আসলে গরুগুলো এক টাইম দুধ দেয় আর বাচ্চা দিয়ে বাদ বাকি টাইমটা খাওয়া দিই 24। আমরা তো গরু বিক্রি করে ফেলাই, অত দুধের আশা করলে তো হবে না। আমাদের দাম কেমন রাখছিলেন কাকা? এই গাভীটা যদি কোনো দর্শক ভাই নেয় সেক্ষেত্রে দাম পড়বে 2,15,000 টাকা। 2,15,000। জি। আর আমি মনে করি 26 কি জানাম, যেরকম এই দুটা গরু আমি এক ভাইয়ের কাছে বেচছিলাম 5,000 টাকা বায়না দিয়েছে। আমার একটা বিশ্বাস, এই দুটা গাভী আজকের ভিডিও যদি আল্লাহ পাক দয়া করে যে কোনো একজনই 2টা গাভী নিয়ে নেবে। 2টা গাভী একসাথে নিতে পারবে। জি। কিন্তু আজকে যে গাভী দেখাবো 3টার থেকে, এবং সামনে যে কটা গাভী দেখাবো, আমার মনে হয় যে কোনো বড় একটা খামারই নিয়ে নেবে। জি, এটা সর্বোচ্চ সুন্দর গরু দেখাবো আজকে। যে দাম চাইলেন শুধু কাছে কথা বলার, সামান্য 2-1,000 26 বেশি কিছু না। আচ্ছা, সাইড করে দেন, চলেন পরবর্তী 7 নাম্বার দেখাই। আচ্ছা, 7 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরও একটা গাভী, বিগ বডির গাভী, লাল রঙের, বিগ বাচ্চা সহ। এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা? এই গাভীটাও একটা ইন্ডিয়ান শায়াল গাভী। জি। এবং গাভীটা টাকা দেখো বিগ বডির একটা গাভী কাকা। জি কাকা। অনেক বড় হাইটের গাভী, কিন্তু আসলে বাস্তবে গাভীগুলো না দেখলে এবার বোঝা যাবে না। গরুগুলো আইসে রেডি হয়ে নাই, ঘাট করে ভিডিও দিয়ে দেওয়া হয়। আসলে গরুগুলো যদি খামারে দর্শক ভাইরা আসে বাস্তবে গরুগুলো দেখে, আমি মনে করি সর্বোচ্চ তার জন্য চয়েসফুল গরু হবে। চয়েসফুল গাভী হবে। হ্যাঁ। দাঁতে কয়টা গাভীটার? গাভীটার দাঁতে 4টা, এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা, সাথে কি বাচ্চা আছে? সাথে ষাঁড় বাচ্চা, একটা বাহামা করজ বাচ্চা, খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা। ব্রাহ্মা করজ বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চাটার বয়সটাও 20-22 দিন কি 18 দিন এরকম হবে। 17 দিন 18 দিন 17 দিন এরকম হতে পারে, মানে 2-4 দিনের দিকে ওদিক হতে পারে। আমার আশা করি 20 দিনের নিচে হবে। হ্যাঁ, আমি তো অ্যাকুরেট তো কোনটা বলতে পারবো না, একটা আইডিয়া করে আর কি বলতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গাভীটা দুধ পরিপূর্ণ পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ দুধ পরিপূর্ণ চলে আসছে। জি জি। দাম কেমন রাখছিলেন? এই গাভীটার দাম রাখেছে 2,10,000 টাকা। 2,10,000 টাকা। জি। আসলে সাব্বির আরেকটা কথা তোমাকে বলি, বহুত খামারি এখন ভিডিও দেখছে, দেখবা আমি যে বাচ্চাগুলো দেখাই দর্শকে, আমি যে গাভীগুলো দেখাই, এবং আমি মনে করি এটা নিজের গল্প নিজে করাটা ঠিক না। আলহামদুলিল্লাহ সবার চাই চেষ্টা করে জান পান দিয়ে ভালো কিছু হাই পার্সেন্টেজ দেখানোর জন্য, আর আমিও কিন্তু অনেকটা পরিশ্রম করি, এবং দর্শকও জানে যে তুয়া ডেয়ারি ফার্মে গির বকনা এবং গির গাভী বাচ্চা এবং শায়াল বড় গরুগুলা, এটা খামারে আসলে পরে যে কোনো সময় আলহামদুলিল্লাহ খামার অলস টাইম রেডি থাকবে। আচ্ছা, দাম কেমন রাখছেন? এটা 2,10,000 টাকা। 2,10,000 কথা বলে নিতে পারবে। জি জি। সাইড করে দেন, 8 নাম্বারটা দেখাই। আচ্ছা, আজকের প্রতিবেদনের সর্বশেষ 8 নাম্বার সিরিয়ালে আরও একটা বিগ বডির লাল রঙের বকনা নিয়ে আসছেন, বকনা গাভী বলা চলে। এটা কি জাতের কাকা? এই গাভীটা হচ্ছে আবার তোমার হচ্ছে রাথি একটা বকনা। রাথি? জি। এগুলো কি ইন্ডিয়ান বর্ডার ক্রস না পাকিস্তানি বর্ডার? সব ইন্ডিয়ান বর্ডার। সব ইন্ডিয়ান বর্ডার ক্রস। এই বাচ্চাগুলো বয়স কেমন? এটা রেডি বাচ্চা, যে কোনো সময় হিট আসবে, যে কোনো সময়। হ্যাঁ, অনেক খামারিরা কিন্তু এগুলাই হাবি জাবি করে বিক্রি করতে, দরকার নাই। এটা আল্লাহ পাক
এটা যে কোনো সময় হিট আসবে এবং ওর যে জাত মানটা এবং ওর লাভিটা যে পেঁচানো জি সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্ট একটা বকনা হবে। জি এতটুকু আমি দর্শকের কাছে শিওর দিতে পারি আচ্ছা সাব্বির। আচ্ছা যেই নিবে খুব একটা গরুদের বকনা সাব্বির। যেই নিবে কাকা দেখে শুনে আপনার থেকে সংগ্রহ করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা এটার একদম সুস্থ সবল আছে কাকা? আলহামদুলিল্লাহ এটা যে কোনো সময় এমনকি কালেও হিট আসতে পারে সাব্বির। মানে এবং রেডি এক কথা, রেডি এক জিনিস এবং যে কোনো সময় বীজ যার কাছে ভালো পার্সেন্টের বীজ আছে আমি মনে করি সেসব বাইরের জন্য এই বাচ্চাগুলো খুব পারফেক্ট খুব পারফেক্ট এবং নিজের মন মতো যায় সেটা সিমেন্স এর ভিতরে যাতে একটা বাবা মা সিমেন্স দেয়। জি যদি বাচ্চাটা হাই পার্সেন্টের হয় বা একটা গুজরাটি গিরের বীজ দিল জি এর যে মাডার যে পাকড়াটা জি বাচ্চাটাও কিন্তু এরকম পাকড়া ছাপ পাবে। জি জি সব দিক দিয়ে সৌন্দর্য হবে। সব দিক দিয়ে যাচাই করে নিতে পারবে। জি জি জি। সর্বশেষ 8 নাম্বারটা দাম কেমন রাখছেন? কাকা এটার দাম রাখেছে 1,32,000 টাকা। 1,32,000 টাকা। জি জি দাম দর করা যাবে কাকা? কাকা 2-1,000 এর বেশি না। আচ্ছা 2-1,000 টাকা এদিক সেদিক করে আপনাদেরকে নিতে পারবে। জি জি। আচ্ছা আজকে 1 নাম্বার থেকে 8 নাম্বার যেগুলো দেখাইলেন যারা নতুন আনকমন দর্শকরা আছে তারা দেখলে বুঝতে পারবেন যে রিপন কাকা তুয়া ডেইরি ফার্মে সবসময় আনকমন রিয়াল কালেকশন দেখালেন আজকে। আলহামদুলিল্লাহ সাব্বির চেষ্টা করি দর্শকের মাধ্যমে সর্বোচ্চ ভালো ভালো কিছু কালেকশনে গরু দেখানোর জন্য। আসলে আমিও কিন্তু অনেক দৌড়াদৌড়ি করি সাব্বির। জি তো দর্শক ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ আপনারা একটু খামারে আসবেন, নিজেরা আসলে পরে ভালো লাগবে। আপনারা টাকা দিয়ে জিনিস কিনবেন, আপনারা মালটা আপনার হাতে বুঝে দিতে পারলে পরে আমার মনের কাছে ভালো লাগবে, আপনার কাছে ভালো লাগবে। আসলে আমার গরুর তো নিতে কেউ আসে না সাব্বির। জি জি সব গরুগুলো আমরা নিজ দায়িত্ব তার বাসাবন্ত আমার নিজের লোক দিয়ে পুষাতে, পৌঁছায় দিবেন। কিন্তু পুষা দেওয়াটা কিন্তু রিস্ক থাকে পুরাটা আমারে পারে। জি 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 আর যখন আপনি আসবেন সেখন কিন্তু আপনার মালটা আপনার বাসায় পোষা আপনি নিজ দায়িত্ব ভাবে নিয়ে জানলেন, আমার দায়িত্বটা কমে গেল। কমে থাকলে হ্যাঁ। তা আমি মনে করি প্রবাসী ভাইরা হোক দেশের ভাইরা হোক যারাই গরু কিনবেন একটু খামারি চিনবেন এবং কিটা খামারি না, কার কাছে টাকা দিলে মার যাবে কার কাছে টাকা দিলে মার যাবে না জি আপনারা যাচাই বাছাই করবেন, তারপরে গরু কিনবেন, বায়না দিবেন এবং ফুল টাকা পেড করবেন। যে কোনো খামার থেকে গরু কিনবেন আপনার গরু 100% আপনার বাসায় যাবে। জি আজকে এই 8টা পর্যন্ত থাকবে। জি কাকা, অসংখ্য ধন্যবাদ, মূল্যবান সময় দিলেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।